মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলতেছেন। সুবহানাল্লাহ। কোন হুজুর হলেন নূর। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে। হাত দিয়েছি একখানা কিতাব। রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমার বন্ধুকে সম্মান দিতে পারলে আমাকে সম্মান দেওয়া হবে। এখন বন্ধুকে যদি সবার মতো মনে করি, যেমন আমরা যদি বলে থাকি এই নবীকে যদি কেউ নূরের নবী বলে, সেটা এটা বেশি অ্যাক্সেস হয়ে যায়। মাটির নবী তো কোনো ব্যতিক্রম নয়, কারণ উনি খেয়েছেন, উনি বাজার করেছেন, উনি ঘুমিয়েছেন, উনি সংসার করেছেন। তাহলে নূরের নবী হলে তো নূরের নবী কোনো একটা পদার্থ, সেটা হলো নূরের পাওয়ার, আল্লাহর পবিত্র নূর। নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে ফেরেশতাগণকে, নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে আলো বাতাসকে। তো রাসূলকে যদি নূরের বলা হয়, তাহলে বাজার করা হলো, সংসার করা হলো, ঘুমানো হলো, সেটাও কি নূরে করেছে? নূরে তো ঘুমাই না, খাই না। আল্লাহ বলেছেন আমি খাই না, ঘুমাই না, আমি কারণ মুখাপেক্ষী নয়। তবে রাসূল তো করেছেন, এসব করেছেন, রাসূল করেছেন। এটা আমাদের বোঝা বা বলা একটা ভুল থাকে। সে ভুলের অংশটা হলো রাসূল নবীর মধ্যে লুকানো থাকেন। যেমন রাসূল, যেমন কলমার মধ্যে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল মানে হলো আল্লাহ পরিদর্শিত, আল্লাহর সংবাদদাতা, আল্লাহর হইতে সুসংবাদ আনায়ন করে মানুষের মধ্যে দিতে পারে। রাসূল হলো একটা মানুষের মধ্যে পবিত্র নূরের একটা অংশ, সেটাকে রাসূলের রূপ হিসেবে চিহ্নিত করা হয়। যেমন আমরা বলে থাকি মুর্শিদে কেবলা জানার মাধ্যম দিয়ে হলো আমার রাসূলের পরিচয়। একজন মুর্শিদকে যখন আমরা নির্বাচিত করি, সেই নির্বাচিত মুর্শিদের মাধ্যম দিয়ে আমরা রাসূলকে সংগ্রহ করি। কিভাবে সংগ্রহ করি? আমার মুর্শিদ থাকে চট্টগ্রাম, আমি থাকি ঢাকাতে। তো ঢাকাতে আমি আমার মুর্শিদের ধ্যান করেছি, মুর্শিদের জপন করেছি, করতে করতে পর্যায়ক্রমে সেই ধ্যানে মগ্ন অবস্থার মধ্যে অবস্থান করেছি। যেমন করেছে পিতা আদম আলাইহিস সালাম, যে ধ্যানের মাধ্যম দিয়ে, কলমার মাধ্যম দিয়ে ওনার মুক্তির ব্যবস্থা হয়েছে, শান্তির ব্যবস্থা হয়েছে, রাসূলের পরিচয় হয়েছে। তেমনই ভাবে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করেছিলেন হিরাগুয়াতে। তেমনই ভাবে ওলিয়া উলিয়াগণ ধ্যান করেছেন, যে যেখানে অবস্থান করতেছে সেইভাবে তার যার যার মুর্শিদের সূরাতের মাধ্যম দিয়ে। না, আমার সামনে যদি আমার মুর্শিদের সূরাত আসে, আমার মুর্শিদ তো বাহিকতা, অস্তিত্ব, পরিপূর্ণতা নিয়ে তিনি তেনার দরবার শরীফের মধ্যে বসা রয়েছেন। এখন আমি দূরে অবস্থান করেছি কর্মখাতিলে, কর্মসূত্র অনুযায়ী। তো সেইখানে যদি আমি কখনো ধ্যান করি, ধ্যানের মাধ্যম দিয়ে যদি আমার মুর্শিদ আমাকে যদি বলে আসিয়া যদি আশীর্বাদ করে, তুমি চিন্তা করিও না, আমি তো তোমার সঙ্গে আছি। তা আমি দেখেছি, কেউ দেখে নাই, আমি দেখেছি। এমন দলিল অনেক আছে। তো সেটা কি নূরের অংশ নয়? সেটাকে বলা হয় রাসূলের পরিচয়। অতএব রাসূলের পরিচয় আমরা সংগ্রহ করতে হলে আগে আমাদেরকে সুস্থ জ্ঞানে একটা সুস্থ জ্ঞানের মধ্যে আমাদেরকে অবস্থান করতে হবে। সেই রকম সুস্থ জ্ঞান থাকতে হবে। হাদিসে এটা বলছে, আমি এটা বলবো কেন? কোরআনে কি বলছে সেটা তো আমি নিজের ভাষায় বুঝি না, হাদিসের ভাষা বুঝতে যাই অনেক সময় ভুলও হয়ে যেতে পারে। তো অতএব আমাদের নিজের ভাষায়, নিজের চিন্তাতে, নিজের জ্ঞান দিয়ে নিজেকে আত্মসমর্পণতার ভিত্তিতে আল্লাহর কাছে, তখন আল্লাহর কাছে যখন হারিয়ে যাব, আল্লাহ রাসূলের চিন্তা করব মুর্শিদের রূপের মাধ্যম দিয়ে, অবশ্যই আমার কাছে পরিপূর্ণভাবে সব কিছুই চলে আসবে এবং সেই মর্ম অনুযায়ী আমি গতিশীল বৃদ্ধি করতে পারবো। দুনিয়াতে থাকি আখিরাতের জগৎটা আমি আলো করতে পারবো। আখিরাতের যে জগৎটা আছে, সেই জগৎটা আমি যতটুকু করব ততটুকু আমি পাবো। কেউর জগতে আমি অবস্থান করব না। এই আমার জগতে আমার রাসূল থাকবে, আল্লাহ থাকবে, আমি আমার আল্লাহ রাসূলকে চিনতে পারবো। এখানে কথা হলো সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।